আমাদের গাছের আমগুলো আজ সব পেরে নিলাম। গাইস নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যাই হোক, ভেবেছিলাম শর্ট একটা ক্লিপ নিব, এখন ভাবলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই একটা ছোট্ট ব্লগ করে নিয়েছি। গাভীগুলোকে সকাল সকাল বের করে নিয়েছিলাম, এখন দেখো এরা সবাই ঘুমাচ্ছে আর আমাকে বলছে যে কী করিস, আমি বলছি একটা ক্লিপ নিচ্ছি। গাছে অনেকটাই ফুল ফুটেছে, দেখো কি বলবো, দেখতে অনেক ভালোই লাগছে। সকাল সকাল অনেকটাই ফুল ফুটেছে সবটি গাছে। এই যে আমাদের আম গাছটা ছোট্ট একটা আম গাছ, কিন্তু আম গাছে কিন্তু অনেক পরিমাণে আম ধরেছে। যে অনেকটা পান গাছ রয়েছে, 10-15টা গাছে পান আছে, অনেক পরিমাণে পান আছে। কিন্তু আমগুলো বিশাল সাইজের, 1-1.5 কিলো ওজনের একটা আম আছে, কিন্তু আমগুলো সব পচে যাচ্ছে এবং ফাটে যাচ্ছে। তাই আজকে ডিসাইড করলাম যে আমগুলো সব পেরে নিলেই ভালো হবে, তাই চলে আসলাম আম পাড়তে। আর এই আম পচে যাওয়ার কারণটা নিয়ে আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এরকমের কারণটা কি। অনেকে বলছে যে এগুলো নজর হতে পারে, তাই মনে মনে ভাবলাম যে নজরটা অনেক সত্যি অনেক ভয়ানক, কারণ সব জিনিসের ওষুধ আছে কিন্তু দেখো নজরের ওষুধ নেই। দেখো কীভাবে আমগুলো ফেটে গেছে, আর ফেটে যাওয়ার পরে সাথে সাথে পচে যাবে। তাই আজকে সবগুলো ফেলে নিলাম। আর এই যে আমাদের ছাগলের ঘর, এই ঘরেতে তারা 15-16 জন থাকে, তারা এই ঘরে। আর এই জবা ফুলের গাছে অনেক ফুল ধরতো আগে, কিন্তু এখন অনেকটা বয়স হয়ে যাওয়ার কারণে এখন অনেকটা কম ফুল ধরে। তাই কারণ বয়স হয়ে গেলে এমনি সব জিনিসেরই শক্তি কমে যায়, তাই শক্তি আস্তে আস্তে কমে গেছে। আর এটা হলো আমাদের গাভীর ঘর। আর হঠাৎ করে দেখি গোলু আর মলু এখানে কি করছে, ভাবলাম যে তাদেরকেও ভিডিওতে শ্যুট করে নিই। আর বলছে এই আমাদের ক্লিপ নিবে না।